গতকাল তিলজলার পর আজকে গড়িয়ার কামডহরিতে বেআইনি ক্লক টাওয়ার ভাঙতে গেল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই হাইড্রা নিয়ে পৌঁছে গিয়েছেন কলকাতা পুরসভার আধিকারিকরা। গতকাল তিলজলায় বেআইনি কারখানা এবং তার পাশের একটি বাড়ি, সেই দুটি বাড়ি কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজ চলছে। আর তারপর এবার গড়িয়ার ছবি দেখছেন, যেখানে গড়িয়ার কামডহরিতে ক্লক টাওয়ার ভাঙার কাজে উদ্যোগী হলো কলকাতা পুরসভা। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অর্ণব, ছবিটা একবার দেখাও। দেখো, কামডহরি ক্লক টাওয়ার, সেখানে আমরা রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ যে বুলডোজারের ধাঁচেই হাইড্রা নিয়ে আসা হয়েছে এবং সেই হাইড্রা দিয়ে কিন্তু এই যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারটি ভেঙে ফেলার কাজ হচ্ছে। খুব উল্লেখযোগ্য যে এই ক্লক টাওয়ারটি উদ্বোধন করেছিলেন তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুর প্রতিনিধি সন্দীপ দাস। এরা দুজন উদ্বোধনে ছিলেন, কিন্তু তারপরে এই যে ক্লক টাওয়ার, তার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন স্থানীয় ক্লাবের পক্ষ থেকে যে এটা বেআইনিভাবে হয়েছে এবং আদালত এটাকে ভেঙে ফেলার নির্দেশ দেয়। শুধু ভেঙে ফেলার নির্দেশ দেওয়াই নয়, এরপরে হচ্ছে পুরসভার টিম পাঠিয়েছিল, কিন্তু সেই সময় যেটা তৃণমূলের যেটা অভিযোগ যে তৃণমূল কর্মীদের বাধায় পুরসভাকে ফিরে যেতে হয়েছিল। কিন্তু এবারে যেটা করা হচ্ছে, এই সরকার বদলের পরপরই পুর কমিশনার স্মিতা পাণ্ডে তিনি নির্দেশ দিয়েছেন যে হাইকোর্টের যা নিয়মগুলো রয়েছে, হাইকোর্ট যেগুলোকে বেআইনি বলেছে বা ডিমলিশ করতে বলেছে, সেগুলোকে সমস্তগুলোকে করতে হবে এবং সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি হয়েছে এবং লিস্টে দেখা গেছে যে এই ক্লক টাওয়ারটাও রয়েছে এবং ডিজি বিল্ডিং সেই অনুযায়ী নির্দেশ দিয়েছেন যে এখানে গিয়ে যাতে এটাকে ভেঙে দেওয়া হয়। ডিজি বিল্ডিং নির্দেশ দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার যারা রয়েছেন তারা এখানে এসছেন এবং এসে এই ক্লক টাওয়ারটি কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজটা করছেন। অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট যে এখানে উদ্বোধন করেছিলেন স্থানীয় তৃণমূলের পুর প্রতিনিধি, তার সঙ্গে ছিলেন তৃণমূল জামানার মন্ত্রী অরূপ বিশ্বাস। তারা যেটা উদ্বোধন করেছিলেন সেটাকে কিন্তু বলা হয়েছে বেআইনি, এবং বেআইনি বলার পরেও যেহেতু তৃণমূলের সমস্ত সবাই জড়িত ছিলেন, সেই কারণেই যেটা অভিযোগ উঠেছিল যে পরে এটাকে যখন ভাঙার অর্ডার দেওয়া হয়েছিল তখনও ভাঙা সম্ভব হয়নি। কোর্টের নির্দেশে ভাঙার টিম তো এসেছিল, কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এখন নতুন সরকার শপথ নিয়েছে, পুরমন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল এবং সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে সমস্ত কিছু ভেঙে দেওয়া হয় যেগুলো বেআইনি, কোর্টের নির্দেশ রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আজকে এই যে ক্লক টাওয়ার সেটা ভাঙা হচ্ছে। তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি, যেটা পুরসভা সূত্রে খবর, যেরকম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে যে বেআইনি কারখানাগুলো রয়েছে তাতে জলের লাইন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, সেই অনুযায়ী পুরসভায় একটি তালিকা আজকেই প্রস্তুত করছে এবং সেই তালিকা আজকেই কিন্তু তুলে দেওয়া হবে সিইএসসি এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার ওয়াটার ডিপার্টমেন্ট যেটা রয়েছে তাদের হাতে আজকেই তালিকা তুলে দেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছেন এই তিলজলা কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয়, এই ধরনের বেআইনি কিচ্ছু চলতে পারে না এবং সেই কারণে তাদের কারখানা চললে সেগুলো জলের লাইন এবং তার পাশাপাশি হচ্ছে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। পুরসভা ইতিমধ্যেই লিস্ট তৈরি হয়েছে এবং আজকেই সেই লিস্ট হ্যান্ডওভার হবে, যেটা পুরসভা সূত্রে খবর যে হ্যান্ডওভার করা হবে একদিকে যেরকমভাবে সিএসসির হাতে, তার পাশাপাশি হচ্ছে যে ওয়াটার ডিপার্টমেন্ট আছে তাদের হাতে হ্যান্ডওভার হবে এবং সেই অনুযায়ী দ্রুত কাজ হবে। অন্যদিকে কোর্টের নির্দেশে যেগুলো পেন্ডিং ছিল সেই অনুযায়ী এই ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ার কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং যে ক্লক টাওয়ার উদ্বোধন করেছিলেন পুর প্রতিনিধি, সেই সময় পুর প্রতিনিধি হচ্ছেন সন্দীপ দাস, তিনি ছিলেন উপস্থিত, কিন্তু এটা ভাঙা সম্ভব হয়নি। আর আজকে সরকার পাল্টানোর পরে পুর প্রতিনিধি একই আছেন, মন্ত্রী বদলে গিয়েছেন, কিন্তু আজকে পুরসভার পক্ষ থেকে হাইড্রা নিয়ে এসে রীতিমতো এই যে ক্লক টাওয়ার সেটাকে ভাঙার কাজ শুরু হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন এই সমস্ত কিছুটা দেখভাল করার জন্য। কেন্দ্রীয় বাহিনী পুরো জায়গাটা ঘিরে রেখেছেন যাতে কেউ এখানে না আসতে পারে এবং পুরো কাজটা চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।